ট্রাফিক আপডেটের শুরুতে রেল আপডেটের দিকে একটু নজর রাখবো। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে পরিষেবা স্বাভাবিক রয়েছে। হাওড়া ডিভিশন এবং শিয়ালদা ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন যদিও বাতিল রয়েছে, সময়সূচির কিছু ট্রেনের পরিবর্তন করে চালানোর কথা বলা হচ্ছে রেলের তরফে। জানবো ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রনীল, কি জানতে পারছো? দেখো, সকাল থেকে আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে। দক্ষিণ পূর্ব রেলের যে লোকাল ট্রেন পরিষেবা, সেই লোকাল ট্রেন পরিষেবা এবং আগামীকাল অর্থাৎ রবিবার বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশন এবং শিয়ালদা ডিভিশনে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। কারণ বেশ কিছু কাজের জন্য এই বাতিল এবং ডাইভার্সন করা হচ্ছে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং মেট্রো রেল পরিষেবা সকাল থেকে স্বাভাবিক হলেও ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ শিয়ালদহ থেকে যে সেক্টর 5 যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু বন্ধ থাকবে। কারণ সেখানেও বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজের জন্যই কিন্তু এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। আপাতত পরিষেবা স্বাভাবিক, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। দেবারতী, ধন্যবাদ ইন্দ্রনীল। কথা বলছিলাম, ইন্দ্রনীল ঘোষ ছিলেন টেলিফোনে। এবার নজর রাখবো শহর কলকাতা এবং শহরতলির ট্রাফিক আপডেটের দিকে। কি অবস্থা, কোথাও যানজট রয়েছে কিনা, কোনো মিটিং মিছিল রয়েছে কিনা একটু জানি। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, কি জানতে পারছো? দেখো দেবারতী, আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক থাকলেও আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ফলে কলকাতার সর্বত্র মূলত পরীক্ষা কেন্দ্রগুলির বাইরেতে বিশেষভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া চিংড়িঘাটা ফ্লাইওভারে একটি কাজ হওয়ার দরুন চিংড়িঘাটা থেকে এই সাউথ বাউন্ড যে সমস্ত গাড়ি, সেই গাড়িগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ফলে তার যেটা কিছুটা প্রেশার থাকতে পারে, তবে সেই মতো করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। উল্লেখযোগ্য মিটিং মিছিলের খবর এই মুহূর্তে নেই, ফলে কলকাতার সর্বত্র উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই স্বাভাবিক, এমনটাই বলছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন। উল্লেখযোগ্য মিটিং মিছিলের খবর এই মুহূর্তে নেই শহর কলকাতা, এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে শহর কলকাতা এবং শহরতলির দিকে নজর রাখলে। তবে আপাতত সর্বত্রই যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাফিক সার্জেন্ট চিরঞ্জিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। স্যার, আপনাকে স্বাগত জানাই সিএনএ। আজকে শহরের ট্রাফিক আপডেটটা যদি একটু জানান। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং, বলুন। এখনো পর্যন্ত শহরে যান চলাচল স্বাভাবিক আছে, তবে আজকে কিন্তু দুটো রিলিজিয়াস প্রসেশন পাচ্ছি আমরা, বড় এর জন্য ট্রাফিকের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। একটা প্রসেশন বেরোবে দুপুর 1টার সময় আপনার গুরু রবিদাস টেম্পল থেকে, মানে এটা হচ্ছে আপনার তিলজোলা রোডে, ওখানে ওরা ওই তিলজোলা হয়ে পিকনিক গার্ডেন হয়ে বন্দর গেট ফ্লাইওভার, রাইফেল মিল রোড, ডক্টর বিরেশপুর রোড, 4 নম্বর ব্রিজ হয়ে ওখান থেকে দরগা সুরাবর্তী, সিআইটি, মোংলালি ক্রসিং, দিদিন সরণি, নির্মল চন্দ্র স্ট্রিট, সিবি গাঙ্গুলি, বেন্টিং স্ট্রিট, জওয়াহরলাল নেহরু, পার্ক স্ট্রিট, পার্কসাগর 7 পয়েন্ট, সুরাবর্তী ইউনি, দরগা 4 নম্বর ব্রিজ হয়ে আবার তিলজোলা রোডে ফিরে যাবে। বিরাট রুটটা কভার করবে, 5,500 থেকে 6,500 কালেকশন হওয়ার কথা আছে। এটা কিন্তু শহরে যান চলাচলের উপরে প্রভাব ফেলার একটা বড় সম্ভাবনা থাকছে। আর দুপুর 1টার সময় আর একটা পজিশন আছে, এটা হচ্ছে রিলিজিয়াস পজিশন। সেটা আপনার ওই বেরোবে কিসিটেন স্ট্রিট থেকে, নর্থ কলকাতার, সেখান থেকে বেরিয়ে আমার স্ট্রিট, বিবি গাঙ্গুলি হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে গিরিশ পার্ক, মানিকতলা হয়ে আবার প্লেস অফ অরিজিনে ফিরে আসবে। এখানেও 500-600 কালেকশন। এছাড়া আর বড় কোনো প্রোগ্রাম নেই। এই প্রোগ্রামের জন্য আমরা একটু জানিয়ে রাখছি যে আমাদের যখন পজিশনগুলো যেভাবে বেরোবে সেই প্রয়োজন নিয়ে আমাদের ডাইভার্সন করতে হবে। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে।